আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসন, ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দিল এবার হিজবুল্লাহ যোদ্ধারা। মুসলিম সেনাদের আসল শক্তি দেখতে শুরু করেছে এবার ইহুদিবাদী ইসরায়েল। অতি শীঘ্রই এই ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে পালাতে হবে দখলদার ইহুদিবাদীদের। জানিয়ে দিব হামাস কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয়, এবার হামাসকে সরাসরি স্বীকৃতি দিয়েছে বিশ্বের মানবাধিকার সংস্থা জাতিসংঘ। জানিয়ে দিব ঘটনাস্থল এডেন উপসাগর, ব্রিটিশ জাহাজে সরাসরি আঘাত এনেছে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র। এদিকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ পরাশক্তিধর দেশ, জানিয়ে দিব তাদের তালিকা। এদিকে পাকিস্তান জুড়ে চলছে তুমুল উত্তেজনা, সাবেক প্রেসিডেন্ট ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে নিয়ে উঠে এসেছে একটি ভয়ঙ্কর তথ্য। সর্বশেষ জানিয়ে দিব হিজবুল্লাহ নেতার ঘোষণা, যে কোনো মূল্যে ফিলিস্তিনি ভূখণ্ডকে মুক্ত করতে আমরা বদ্ধপরিকর। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসন, ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দিল হিজবুল্লাহ যোদ্ধারা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ব্যাপকভাবে দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসনে অন্তত 15 ব্যক্তি শহীদ হওয়ার পর হিজবুল্লাহর পক্ষ থেকে জবাব হিসাবে এই ক্ষেপণাস্ত্রটি হামলা চালানো হয়। গতকাল এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননের নবায়েতি এবং সাউনায়ে অঞ্চলে ইহুদিবাদী যে গণহত্যা চালিয়েছে তার প্রাথমিক জবাবে অধিকৃত ভূখণ্ডে কাইরাত শামুনা শহরে কয়েক ডজন কাতিউসার রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। ইসরায়েল দক্ষিণ লেবাননে আগ্রাসন চালানোর পর হিজবুল্লাহ বলেছিল ইহুদিবাদীদের এই অপরাধযজ্ঞের জন্য মূল্য দিতে হবে। এরপরই লেবানন থেকে ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা চালানো হয়। ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননের একই পরিবারের যে 15 জন শহীদ হয়েছেন তার মধ্যে 5টি শিশু রয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সাথে ইহুদিবাদী ইসরায়েলের সংঘাত শুরুর পর এটি ছিল লেবাননের উপর ইসরায়েলের সবচেয়ে বড় আগ্রাসনের ঘটনা। গাজা সংঘাতে কার্যত লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা শুরু থেকেই জড়িয়ে পড়েছে। তারা বরাবরই বলছে গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ ইসরায়েলের ভেতরে হামলা চালানো বন্ধ করবে না। হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়, মন্তব্য জাতিসংঘের। হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস। তিনি বলেন, এটি একটি রাজনৈতিক মতাদর্শ। বুধবার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেছেন। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল। সম্প্রতি ইসরায়েল জোর দিয়ে বলেছে ভবিষ্যৎ ফিলিস্তিনের অংশ হবে না হামাস। এ প্রসঙ্গে মার্কিন গ্রিফিথসের মতামত জানতে চাওয়া হলে তিনি বলেছেন, কোনো আলোচনা ছাড়াই এই সংগঠনকে সরিয়ে দেওয়া খুবই কঠিন, কারণ সংগঠনগুলো স্থানীয় মানুষের মনের আশা আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে। বৃহস্পতিবার নিজের এই বক্তব্যকে স্পষ্ট করে সামাজিক প্ল্যাটফর্ম এক্সে পোস্ট দিয়েছেন মার্কিন গ্রিফিথস। তিনি বলেছেন, স্কাই নিউজের সাক্ষাৎকারে ওএসির প্রধান বলেন, আপনি যদি এমন লোকদের কাছে নিরাপদে থাকতে চান যারা অবধারিতভাবে আপনার প্রতিবেশী হতে চলেছে, তবে তাদের সঙ্গে অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে একটি সম্পর্ক তৈরি করতে হবে। তবে মার্কিন গ্রিফিথসের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ইহুদিবাদী ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের কাটচ এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, তাকে ধিক্কার জানাই। জাতিসংঘ প্রতিদিনই আরো নিচে নামছে। জাতিসংঘের সহায়তা সহ কিংবা ছাড়াই আমরা হামাসকে নির্মূল করব। ইহুদিদের রক্ত সস্তা নয়। ঘটনাস্থল এডেন উপসাগর, ব্রিটিশ জাহাজে সরাসরি আঘাত এনেছে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ব্রিটেনের একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এডেন উপসাগর পার হওয়ার সময় জাহাজটিতে হামলা চালানো হয় এবং ইয়েমেনি সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি তাতে আঘাত এনেছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়া সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে এই হামলা চালানো হয়েছে। এর আগে পশ্চিম 2 মেডিটেরিয়ান সিকিউরিটি এজেন্সি জানিয়েছিল ইয়েমেনের উপকূলে একটি জাহাজের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন এক বিবৃতিতে বলছে ইয়েমেনের উপকূলে একটি জাহাজের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর জাহাজটি পরবর্তী বন্দরের দিকে যাত্রা করবে। ব্রিটিশ নিরাপত্তা সংস্থা অ্যামরে বলেছে এডেন উপসাগরের উত্তর উপকূল দিয়ে যাওয়ার সময় বাল্ক জাহাজটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। নিরাপত্তা সংস্থাটি জানিয়েছে বিস্ফোরণের ফলে জাহাজটিতে সামান্য ক্ষতি হয়েছে। এতে জাহাজের কিছু ডিজেল পড়ে যায়। গত 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েলের সাথে ফিলিস্তিনের প্রতিরোধকামী যোদ্ধাদের সংঘর্ষ শুরু হয়। এরপর থেকে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা লোহিত সাগরে ইহুদিবাদী ইসরায়েলের জাহাজ এবং ইসরায়েল অভিমুখী বিশ্বের যে কোনো দেশের জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
ধীরে ধীরে একা হয়ে পড়েছে ইহুদিবাদী ইসরায়েল। এবার ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তিশালী কয়েকটি দেশ। জানিয়ে দিব তাদের তালিকা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় কেবল বেড়েই চলেছে মৃতের সংখ্যা। হতাহতের সংখ্যা মারাত্মক আকারে বেড়ে যাওয়ায় বিশ্বের নানা প্রান্ত থেকে জোরালো হচ্ছে যুদ্ধবিরতির দাবি। ইসরায়েলের প্রতি গণহত্যার অভিযোগ এনে করা হয়েছে মামলা। ইসরায়েলকে সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বেশ কিছু দেশের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে মানবাধিকার সংগঠন ও সুশীল সমাজের বিভিন্ন গোষ্ঠী রাস্তায় প্রতিবাদ করছে সাধারণ মানুষ। মানবিক যুদ্ধবিরতির কথা বললেও ইসরায়েলের জন্য সামরিক সহায়তা দেওয়া অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ। জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স কখনো সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে ইসরায়েলকে। তবে গাজার নিরপরাধ বেসামরিকদের উপরে গণহত্যা বন্ধ করার জন্য ইসরায়েলের উপরে বেড়ে যাচ্ছে আন্তর্জাতিক চাপ। আর সেই চাপের প্রতিক্রিয়ায় বেশ কয়েকটি দেশ ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে। গত জানুয়ারির শেষ দিকে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধে ইসরায়েলকে নির্দেশ দেয় আইসিজে বা বিশ্ব আদালত। সেই নির্দেশ অনুসারে গত সোমবার নেদারল্যান্ডসের একটি আদালত সরকারকে F-35 যুদ্ধবিমানের সমস্ত যন্ত্রাংশের রফতানি বন্ধ করার জন্য 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে। উল্লেখ্য, গাজায় বোমা হামলায় F-35 যুদ্ধবিমান ব্যবহার করছে ইসরায়েল। ভয়াবহ উত্তাল পাকিস্তান। ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে নিয়ে উঠে এসেছে একটি ভয়ঙ্কর তথ্য। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তোষাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তার স্ত্রী বুশরা বিবি। বর্তমানে তিনি ইসলামাবাদের বাণীগালায় ইমরান খানের বাড়িতে গৃহবন্দী রয়েছেন। তবে তার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে পাকিস্তান তেহরিক ইনসাফ। বৃহস্পতিবার ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বন্দি জীবনে অসুস্থ হয়ে পড়েছেন বুশরা বিবি। জরুরি ভিত্তিতে দলের পক্ষ থেকে তার স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। বর্তমানে তিনি ইসলামাবাদের বনিগালায় ইমরান খানের বাড়িতে রয়েছেন। এটিকে আদালত সাব জেল হিসেবে ঘোষণা করেছে। বুশরা বিবির মুখপাত্র ও পিটিআইয়ের আইনজীবী মাশাল ইউসুফ জাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে বলেছেন, পরিবার সদস্য ইমরান খানের বোন ও দলের আইনি প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন তিনি। বুশরা বিবির বরাতে তার মুখপাত্র বলেন, তিনি একটি ভয়ঙ্কর খবর জানিয়েছেন। তার খাবারে অ্যাসিড জাতীয় কিছু একটা দেওয়া হয়েছিল। এর ফলে গত 5 দিন শরীরে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। হিজবুল্লাহ নেতার ঘোষণা, যে কোনো মূল্যে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিরোধক। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব থেকে যে কোনো মূল্যে ফিলিস্তিনি ভূখণ্ডকে মুক্ত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে প্রতিরোধগামী যোদ্ধাদের রক্ষক। গতকাল ইসলামী প্রজাতন্ত্র ইরানের আরবি ভাষা স্যাটেলাইট টিভি চ্যানেল আল আমলকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। শেখ নাইম কাসেম বলেন, মধ্যপ্রাচ্যে প্রতিরোধক যারাই যুক্ত রয়েছে তাদের সবার একই ধারণা ও লক্ষ্য। পুরো প্রতিরোধক নিশ্চিত করেছে যে ফিলিস্তিনি ইস্যু ক্যাম্পাস হিসেবে কাজ করে এবং শক্তিশালীদের উচিত দুর্বলদের সাহায্য করা। তিনি আরো বলেছেন, প্রতিরোধ অক্ষের সমস্ত সদস্য এই বিষয়ে একমত যে ইসরায়েলের কবল থেকে ফিলিস্তিনকে মুক্ত করা হচ্ছে প্রথম এবং প্রধান লক্ষ্য এটিই। এই লক্ষ্য অর্জন করতে গিয়ে কতটা মূল্য দিতে হবে সে বিষয় নিয়ে প্রতিরোধ অক্ষ মোটেও ভাবছে না।